আজকের ভিডিওটা শুধু একটি চাকরির খবর না, আজকের ভিডিওটা হলো স্বপ্ন দেখার অনুমতি। আপনি যদি চান দেশের জন্য কাজ করতে, সম্মান শৃঙ্খলার দায়িত্ব নিয়ে বাঁচতে, আকাশের সাথে নিজের ভবিষ্যৎ জুড়ে দিতে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছে অফিসার ক্যাডেট রিক্রুটমেন্ট 2026, যা 2026 সালের সবচেয়ে বড় ডিফেন্স সুযোগগুলোর মধ্যে একটি। আগে একটা কথা পরিষ্কার করি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানে শুধু একটি চাকরি না, এটা একটা আত্মপরিচয়। 2, বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশের স্থলসীমার একটা রক্ষক। 3, বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে সমুদ্রের পাহারাদার। আর 4, বাংলাদেশ বিমান বাহিনী হচ্ছে আকাশের অতন্দ্র প্রহরী। আর আজকের এই ভিডিওতে ফোকাস হচ্ছে বিমান বাহিনী, কিন্তু আমরা সব বাহিনীর প্রতি সম্মান জানাই এবং সব বাহিনীর যদি ভিডিও পেতে চান একটি চ্যানেলের মাধ্যমে, যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই নিয়োগটিতে 2 ধরনের কোর্স আছে, শর্ট সার্ভিস কমিশন ডি 2026B, আরেকটি হচ্ছে স্পেশাল পারপোজ শর্ট সার্ভিস কমিশন SPSSC 2026B। যে শাখাগুলোতে নিয়োগ হচ্ছে: 1, ইঞ্জিনিয়ারিং; 2 হচ্ছে ATC, ফুল মিনিং হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল; 3, ADWC, ফুল মিনিং হচ্ছে এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোল; এবং 4 হচ্ছে মেট্রোলজি, আবহাওয়া বিজ্ঞান; 5 হচ্ছে লিগ্যাল, আইন; এবং সর্বশেষ 6 হচ্ছে এডুকেশন মানে ফিজিক্স। আর প্রতিটা শাখাই হচ্ছে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রয়েছি, শিক্ষাগত যোগ্যতায় ভালোভাবে লক্ষ্য করবেন। SSC প্লাস HSC, বিজ্ঞান বিভাগ, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, GPA 4.5, চতুর্থ বিষয় বাদে ও লেভেল এবং এ লেভেলের হচ্ছে নির্দিষ্ট গ্রেড থাকতে হবে। তো প্রথমেই আমি তুলে ধরবো ইঞ্জিনিয়ারিং শাখা। BSc ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, এখানে CGPA 4-এর মধ্যে 3 থাকতে হবে। এরপর ATC, ADWC, এখানে ফিজিক্স প্লাস ম্যাথ ভিত্তিক ডিগ্রি থাকতে হবে এবং এখানে 4-এর মধ্যে CGPA 3 থাকতে হবে। এবার আসি লিগেলে, এখানে LLB প্লাস LLM থাকতে হবে পাস, এবং আপনার CGPA থাকতে হবে 4-এর মধ্যে 3। সেই সাথে সর্বশেষ এডুকেশন, এখানে ফিজিক্সে অনার্স মাস্টার্স থাকতে হবে এবং CGPA 4-এর মধ্যে 3 থাকতে হবে। এখন আমি অন্যান্য যোগ্যতা তুলে ধরব: বয়স, উচ্চতা এবং চোখ। এখানে DE 2026Bতে যদি আবেদন করতে চান তাহলে 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, এবং এখানে SPSSC 2026B, এখানে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বয়স হিসাবে গণনাটি করবেন 23 জুন 2026 অনুযায়ী। এবার আসি উচ্চতায়, এখানে পুরুষ 64 ইঞ্চি এবং মহিলা 62 ইঞ্চি। চোখ হচ্ছে ATC, ADWCর জন্য হচ্ছে 6/12 এবং অন্যান্য শাখার জন্য 6/36 পর্যন্ত। সেই সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, এখানে বিবাহিতরাও আবেদন করতে পারবেন, অবিবাহিতরাও কিন্তু আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থী কমপক্ষে 28 ইঞ্চি। এখন আমি আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বলবো। আবেদনটি করতে হবে joinairforce.web.mil.bd, যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান, যদি একটি ঘরে বসে যদি একটা বেটার অ্যাপ্লাই নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর চূড়ান্ত শাসন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার একটি সুন্দর প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি একটি চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সেই সাথে এছাড়াও অন্যান্য অনলাইনের কাজ যদি করতে চান, আপনি যদি একটি স্পেশাল বা প্রফেশনাল CV বানাতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 11 জানুয়ারি 2026 থেকে 25 মার্চ 2026। এখানে যদি আপনার জবটি হয়, কেমন সুযোগ সুবিধা, স্যালারি পাবেন? যেহেতু বিমান বাহিনীর চাকরি, এখানে লাইফস্টাইল একদমই আলাদা। যেমন ট্রেনিংকালীন আপনাকে 10,000 টাকা দেওয়া হবে,
কমিশনের পর সরকারি স্কেল প্লাস ভাতা, যেমন সুবিধা রয়েছে বিদেশ প্রশিক্ষণ রয়েছে এবং মাস্টার পিএইচডি করার সুযোগ রয়েছে বিদেশে, ফ্রি চিকিৎসা এবং সেটা সন্তানদের ক্ষেত্রেও আপনার সেবা পাবেন নিজ এবং পরিবার, বাসস্থান, রেশন, গাড়ি ঋণ ইত্যাদি কিন্তু আপনি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে বাহিনীর যে ক্যাটাগরি রয়েছে, রুলস রয়েছে সেই অনুযায়ী পেয়ে যাবেন। সবশেষে আমি আপনাকে সতর্ক করতে চাই, 1. কোনো দালাল নেই, 2. কোনো ঘুষ নেই, 3. কোনো সুপারিশ কাজ করবে না। যোগ্যতা প্রাপ্যতা = সাফল্য। বন্ধুরা, দেশ শুধু মানচিত্র না, দেশ হলো একটি বড় দায়িত্ব। আপনি যদি মনে করেন আমি পারবো, আমি দেশের জন্য কিছু করতে চাই, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী আপনার জন্য অপেক্ষা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। বাংলাদেশ জিন্দাবাদ, সশস্ত্র বাহিনী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চাও? 97তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে শুধু সেরা প্রার্থীরাই নির্বাচিত হবে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, না হলে তুমি এই সুযোগ হারাতে পারো। আজকের ভিডিওতে আমি দেখাবো কে আবেদন করতে পারবে, বয়স, উচ্চতা, ওজন, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সঠিক ধাপ। সাথে জানাবো সর্বশেষ তারিখ এবং আবেদন ফি পদ্ধতি। ভুল করলে প্রার্থী বাতিল হবে, সেই সব ভুল আমরা এড়াবো। প্রথমে বয়স ও বৈবাহিক অবস্থা নিয়ে কথা বলবো। প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2027 অনুযায়ী 16 থেকে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। বৈবাহিক অবস্থা অবিবাহিতা কর্মসূত্রে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন কথা বলো শারীরিক যোগ্যতা নিয়ে। পুরুষ প্রার্থী উচ্চতা 1.63 মিটার, ওজন 54 কেজি, বুক প্রসারণ 0.76 মিটার। মহিলা প্রার্থী উচ্চতা 1.55 মিটার, ওজন 46 কেজি, বুকের প্রসারণ 0.71 মিটার। অতিরিক্ত ওজন উচ্চতা স্কেলের বাইরে হলে আবেদন বাতিল হবে। চোখের দৃষ্টি, দূরদৃষ্টি 2.5 ডাফটার থেকে বেশি হলে অযোগ্য হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরব। তো গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরার আগে আমি আপনাকে একটি বিষয় বলতে চাই। ভিডিওটি যদি আপনার উপকৃত হয়, আপনার যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। কারণ আপনার অনেক বন্ধু আছে যারা ডিফেন্সের চাকরির জন্য ওয়েট করে। অবশ্যই তাদেরকে সজাগ করুন এবং তাদেরকে বলুন এটিতে অ্যাপ্লাই করার জন্য। আর সবসময় যদি সরকারি চাকরির আপডেট যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এখন আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। জাতীয় মাধ্যমের জন্য এসএসসি ও এইচএসসি জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও এবং এ লেভেলের গ্রেড অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। 2024 সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণও কিন্তু আবেদন করতে পারবে, তবে এসএসসি অবশ্যই জিপিএ 4.50 থাকতে হবে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। join.army.mil.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান, যেহেতু বাহিনীর অ্যাপ্লাই, অবশ্যই বেটার হতে হবে। তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি একটি ঘরে বসে নির্ভুল অ্যাপ্লাই পেতে চান। সেই সাথে আপনি যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার সুন্দর একটি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদন শুরু 5 জানুয়ারি 2026, শেষ হচ্ছে 14 মার্চ 2026। আবেদন ফি 1000 টাকা প্লাস অনলাইন রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, সর্বমোট 2000 টাকা প্রি পদ্ধতি জমা দিতে হবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। এখন আমি অযোগ্যতা নিয়ে কথা বলবো। যারা সেনা, নৌ বিমান বাহিনী বা সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, আইএসএসবি দ্বিতীয়বার ফেল, ফৌজদারি অপরাধে দণ্ডিত বা অযোগ্য মেডিকেল প্রাপ্ত, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব বা বিদেশ স্থায়ী বসবাস অনুমতি থাকলে আবেদন বাতিল। আবেদনকালে মিথ্যা তথ্য দিলে সকল ধাপে কিন্তু প্রার্থী বাতিল হয়ে যাবে। এখন স্বাস্থ্য নিয়ে কথা বলবো। প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার 12 থেকে 28 এপ্রিল 2026। লিখিত পরীক্ষা 8 মে 2026। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান। লিখিত উত্তীর্ণ ঢাকা সেনানিবাস। পরীক্ষার সাক্ষাৎকার। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ নেবে।
প্রশিক্ষণ শেষে কমিশন, লেফটেন্যান্ট পদ, বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসা সুবিধা, সন্তানদের অধ্যয়ন সব সেনাবাহিনী তত্ত্বাবধানে। বেতন ও ভাতা সরকার নির্ধারিত। কমিশন অফিসার হিসেবে অতিরিক্ত সুবিধা, বিদেশে প্রশিক্ষণ ও সুচিকিৎসা, সন্তানদের জন্য সেনাবাহিনী স্কুল কলেজ, সকল সুবিধা শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই পাচ্ছে। এখন আমি অতিরিক্ত কিছু কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। সাঁতার শেখা বিএমএফ প্রশিক্ষণের আগে আবশ্যক। জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখো। নৌ বিমান বাহিনী থেকে এনওসি প্রাপ্ত প্রার্থী মূল এনওসিতে আবেদন করবে। ভুল তথ্য দিলে সব দাবি বাতিল। আবেদন সময় শেষ হওয়ার আগে করো, কারণ ক্যাডেটের জন্য সুযোগ সীমিত। ভিডিওটি যদি কাজে আসে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চায়।